وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم উপস্থিত আচ্ছা ওই বক্সটা আরেকটু এইদিকে মানে সোজা করে দিচ্ছে আরেকটু বাঁকা করে দিলে মানে বক্স আর এই মেশিনটা মুখোমুখি হয়ে গেছে একটু না বাঁকা করে দিলে সাউন্ড আর হয় না হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে উপস্থিত আজকের এই মহিলা সমাবেশের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ আব্দুল মান্নান সাহেব আমার পূর্বে কথা বলেছেন এই মাদ্রাসা সম্মানিত মুহতামি হুজুর আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা আবু সাঈদ রহমানী সাহেব সহ আমার সামনে মাদ্রাসার ছাত্র ভাইরা বসে আছে বিশেষ করে পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা যাদেরকে নিয়ে আজকের এই আলোচনা সভা আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে কবুল করেছেন এজন্য আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম নবীজির প্রতি যিনি আমার আপনার নবী রাহবার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সকল পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মা বোনেরা আমরা আজকে কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার জন্য এসেছি সেই সাথে সেগুলো আমরা বাস্তব জীবনে আমল করারও চেষ্টার জন্য আজকে আমরা এসেছি যে আমাদের জীবনে যদি কোনো চলার পথে ভুল ভ্রান্তি থেকে যায় সেগুলি যেন আল্লাহ পাক মার্জনা করেন নবীজি বলেন কেউ যদি একটা ঘন্টা কোরআনের জন্য ইসলামের জন্য ব্যয় করতে পারেন 500 রাকাত নফল ইবাদত করলে 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের আমলনামায় সেই সমপরিমাণ সওয়াব দান করেন সুবহানাল্লাহ এজন্য সম্মানিত মা বোনেরা আপনাদের যে সময় আপনাদের যে এই আজকের আসা যাওয়া এটা মনে করতে হবে এটা আল্লাহর জন্য আপনাদের এই আসা যাওয়া এটা বৃথা যাবে না কারণ নবীজি বলেন শেষ জামানার অধিকাংশ মহিলারা জাহান্নামী আর এই জাহান্নামী হওয়ার পিছনে কিছু কারণ আছে কারণ বর্তমান মা বোনদের ভিতরে সবচাইতে বেশি জিনিস যেটা দেখা যায় যে পরনিন্দা অর্থাৎ একে অন্যের কথা বলা এর কাছে ওর কাছে গীবত শিকায়ত করা এগুলি সবচাইতে বেশি হয় আর 2 নম্বর বিষয় হলো স্বামীর নাফরমানি অনেক মা বোনেরা আছে যারা স্বামীর নাফরমানি করে স্বামী যেটা বলে তার বিরুদ্ধে সব সময় দেখা যায় অনেক মা বোনেরা আছে বিরুদ্ধাচরণ করে বিরুদ্ধে চলে যায় সেজন্য স্বামীর বিরুদ্ধাচরণ করা যাবে না স্বামী যেটা বলবে সেটার আনুগত্য করা
তবে হ্যাঁ, ইসলাম বিরোধী কোনো কাজ করতে বললে সেটা করা যাবে না। যেমন স্বামী সবসময় খেদমত, সেবা, স্বামীর সংসারকে আগলে রাখতে হবে, এটা প্রত্যেকটা মা বোনের দায়িত্ব, কর্তব্য। অনেকে আছে বিয়ে হওয়ার পরে সংসারে এসে আলাদা হওয়ার চিন্তা ভাবনা করে, এটা কখনো করবেন না। কারণ মনে করতে হবে আপনার স্বামীর মা বাবা আপনার মা বাবা, কারণ আপনারও মা বাবা আছে। আপনার মা বাবা যেমন আপনার কাছে ভালো লাগে, আপনার স্বামীর কাছেও তার মা বাবাকে ভালো লাগে। এই জন্য আপনি যখন ভালোবাসার চাদরে তাদেরকে দেখবেন, তখন দেখবেন সেই মা বা সেই শাশুড়িও আপনাকে মেয়ের মতো দেখবে। তবে হ্যাঁ, কিছুটা ব্যতিক্রম আমাদের সমাজে আছে, যে অনেক শাশুড়ি আছে যারা দাজ্জালের ভূমিকা পালন করে, একেবারে মনে করেন কঠিন, নিজের ছেলের বউকে মেয়ের মতন দেখতে পারে না, দেখে না, অথচ মেয়েকে দেখেন কত আদর, স্নেহ, ভালোবাসা। তবে মনে রাখতে হবে, যারা শাশুড়ি আছেন তাদেরকে বলতে চাই, মনে রাখবেন আপনার ছেলের বউ, আপনার ছেলের বউ যেটা আপনার ঘরে এসেছে, আপনি যদি তার উপরে অন্যায়ভাবে জুলুম আর অত্যাচার করেন, নির্যাতন করেন, মনে রাখবেন আপনার মেয়েও কিন্তু আরেকজনের ঘরে চলে গেছে, সেও তার দ্বারা নির্যাতিত হবে। দুনিয়ার এটাই নিয়ম। আর যারা স্ত্রী আছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের শাশুড়িকে যদি আপনারা আপনাদের মায়ের নজরে যদি না দেখেন, ভবিষ্যতে আপনার ছেলে হলে আপনার ছেলের বউ আপনাকে দেখবে না। এটা কিন্তু বাস্তব, এটাই নিয়ম। আমরা দুনিয়াতে অনেক দেখেছি এরকম। এই জন্য এই বিশেষ করে শুরুর দিকে যে কথাগুলি বললাম, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদেরকে 10টা আমল আজকে দিতে চাই। কথা বলবেন না মা বোনেরা, প্লিজ আপনারা কেউ কথা বলবেন না। যেহেতু শেষ দশক, এখন শেষ দশক চলছে, রমজানের শেষ দশক। এই শেষ দশকে আমাদের আমল আছে, কি কি আমল করতে হবে আমি আপনাদেরকে সে আমলগুলো দিব ইনশাআল্লাহ। এর ভিতরে আসেন, গুরুত্বপূর্ণ সময় আপনারা কেউ কথা বলবেন না। 1 নম্বরে আপনাদের জন্য আমার আমল হলো, রমজান মাসে বেশি ঘুমানো যাবে না, বিশেষ করে এই শেষের 10 দিন বেশি ঘুমানো যাবে না। ঘুমকে একটু কম করবেন। তাহলে এখন বলবেন হুজুর, তাহলে ঘুমটা কম করলে আমাদের লাভ কি? লাভ হলো আপনি ইবাদত বেশি করে করতে পারবেন। অর্থাৎ তারাবির নামাজ পড়বেন, ফরজ নামাজ তো আছে, সেই সাথে তাহাজ্জুদ পড়বেন। শেষ রাতের দিকে যখন রান্না করতে উঠবেন, তার আগ মুহূর্তে আধা ঘন্টা আগে উঠে যান। ওঠার পরে আপনি 2 রাকাত করে 4 রাকাত হোক বা 8 রাকাত হোক, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। কারণ এই নামাজটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নামাজ। আর এই সময় যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ, এটা গুরুত্বপূর্ণ। 2 নাম্বার হচ্ছে পারিবারিক ঝামেলা, এটা মুক্ত রাখতে হবে। পারিবারিক ঝামেলা বলতে ধরেন ঈদের সময় অনেকে নতুন নতুন জামা কাপড়ের জন্য মার্কেট করেন, কোনো অসুবিধা নাই, শালীন ভাবে আপনি করতে পারেন। কারণ ঈদ মানে তো আনন্দ উপভোগ করবেন, এটাই স্বাভাবিক। তবে সেটা 20 রমজানের আগে এই কাজগুলো আপনি সেরে নেবেন, কারণ এই 10 দিন যেন ইবাদত থেকে বঞ্চিত না হয়। অনেক মা বোনেরা আছে মার্কেটে রোজা ভেঙে মার্কেট করতে যাচ্ছে, কি একটা আজীব অবস্থা। রোজা নষ্ট করে, আল্লাহর ফরজ ইবাদত নষ্ট করে মার্কেটে যাচ্ছে, এতই গুরুত্বপূর্ণ মার্কেট, এজন্য কাজ করা যাবে না। 3 নাম্বার, পরিবারের যারা আছে তাদেরকে আমলের সুযোগ করে দিবেন। যেমন আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আপনি আমলের সুযোগ করে দিবেন, তাদের উপরে বেশি চাপ প্রয়োগ করবেন না। এই বিশেষ করে এই 10 দিন বিভিন্ন আমল তাদেরকে করতে দিবেন। নবীজির একটি হাদিস, নবীজির 2 জন সাহাবী ছিল। এই 2 জন সাহাবী আমলের প্রতিযোগিতা করতেন। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম ওমর। আল্লাহর নবীর 2 জন প্রিয় সাহাবী। একদিন নবীজি তার বাড়ি থেকে গভীর রজনীতে বের হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছে এই 2 জনের আমল দেখার জন্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে। যাওয়ার পরে আমার নবীজি লক্ষ্য করে দেখলেন তার বন্ধু আবু বকর ঘুমের ভিতরে থাকে না, সে যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে। নবীজি যখন আবু বকরের দরজার সামনে চলে গেলেন, যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ভিতরে না, যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। তবে আবু বকর নামাজের মুসল্লায় কোরআনে কারীম যখন তেলাওয়াত করতেছিল, এই তেলাওয়াতের আওয়াজ কেমন জানি মৃদু স্বরে, তার মানে ধীরস্থির ভাবে সে আস্তে আস্তে তেলাওয়াত করতেছিল। নবীজির মনটা খুশি হয়ে গেল। এই খুশি মন নিয়ে আমার নবীজি চলে গেলেন হযরত ওমরের বাড়ির দরজার সামনে। যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন হযরত ওমর ঘুমের ভিতরে না, যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। নবীজি খুশি হয়ে গেলেন। তবে তিনি লক্ষ্য করে দেখলেন হযরত ওমর নামাজের মুসল্লায় কোরআনে কারীম যখন তেলাওয়াত করতেছিল, এই তেলাওয়াতের আওয়াজ কেমন জানি উচ্চ আওয়াজে গলা ফাটিয়ে ফাটিয়ে তেলাওয়াত করতেছিল। আমার নবীজি এই দৃশ্যটা দেখার পরে খুশি মন নিয়ে চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে যাওয়ার পরে হযরত বিলাল সুবহে সাদিক হয়ে গেছে। হযরত বিলাল মসজিদে নববীতে আযান দিয়েছে। আযান দেওয়ার পরে আমার নবীজির ইমামতিতে সাহাবায়ে কেরামরা নামাজটা সম্পন্ন করে ফেললেন। নামাজ যখন সম্পন্ন হয়ে গেল, নামাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবাদের দিকে আমার নবীজির মুখটা ঘুরায় বসলেন। নবীজি ডাকতে বলেন, আমার প্রিয় সাহাবীরা, তোমরা সবাই বাড়িতে চলে যাও। তবে দুইজন সাহাবী আবু বকর ওমর আমার সামনে বসে যাও, তোমাদেরকে নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই, তোমাদেরকে নিয়ে আমি কিছু গল্প করতে চাই। এই কথাটা শোনার পরে সমস্ত সাহাবীরা সবাই বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দুইজন সাহাবী আবু বকর আর হযরত ওমর নবীজির সামনে বসে পড়লেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু বকর, গত রাত্রিতে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। আবু বকর এই কথা শোনার পরে নবীজির দিকে লক্ষ্য করে ভীত সন্তুষ্ট হয়ে নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি যে গত রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিলেন, আপনি একটা বার আমাকে বললেন না কেন? আমি তো কষ্ট পেয়ে গেলাম। নবী আমার বাড়ির দরজার সামনে হয়তোবা দাঁড়িয়েছিল, আর হয়তোবা কষ্ট করে বাড়িতে ফিরে এসেছে। হুজুর, আপনি একটা বার আমাকে ডাকলেন না কেন? নবীজি ডাকতে বলেন, আবু বকর, আমি তো তোমাকে ডাকার জন্য যাই নাই, আমি গিয়েছি, আমি দেখতে চাই আমার প্রাণ প্রিয় আবু বকর নামাজের মুসল্লায় থাকে না সে ঘুমের ভিতরে থাকে, এটা দেখার জন্য গিয়েছিলাম। তবে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম আবু বকর না, তুমি তো ঘুমের ভিতরে না, যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা। তবে আবু বকর, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি যে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা, আমি লক্ষ্য করে দেখলাম এই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তুমি কোরআনে কারীম আস্তে আস্তে ধীরে ধীরে কেন তেলাওয়াত করতেছো, আমি একটু জানতে চাই। আবু বকর ডাক দিয়ে বলেন, হুজুর, আমি নামাজের মুসল্লায় ধীরে ধীরে তেলাওয়াত করেছি এই কারণে, তার কারণ হলো আমি দুনিয়ার মানুষকে জানাইতে চাই না আমি আবু বকর রাতের বেলা আমি যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেছি, এটা মানুষকে আমি দেখাতে চাই না। আর আমি চাই যে আল্লাহ আমার আস্তে বললেও শুনি, জোরে বললেও শুনি, সে আল্লাহকে আমি শুধুমাত্র শোনানোর জন্য, জানানোর জন্য নামাজ পড়তেছিলাম, দুনিয়ার কোন মানুষকে আমি দেখানোর জন্য নামাজ পড়ি নাই হুজুর। এইবার হযরত ওমরের কাছে নবীজি গেলেন। যাওয়ার পর ডাকতে বলেন, ওমর, আবু বকর তো একটা ফায়দার কথা বললেন। আবু বকর জবাব দিয়েছেন, এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো,
আমিও তো তোমার বাড়ির দরজার সামনে গত রাত্রিতে গিয়েছিলাম, যাওয়ার পর আমি লক্ষ্য করে দেখলাম ওমর তুমিও নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআন কারীম তেলাওয়াত করতেছিলা। তবে ওমর তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ধীরে ধীরে নয় জোরে জোরে গলা ফাটিয়ে ফাটিয়ে তুমি কোরআন কেন তেলাওয়াত করতেছিলে, আমি একটু জানতে চাই। এইবার হযরত ওমর মনে মনে ভাবলেন, আমার এক বন্ধু আবু বকর একটা ফায়দার কথা বলেছে, আমি একটার কথা বলতে চাই না, আমি দুইটা ফায়দার কথা বলতে চাই। এইবার হযরত ওমর ডাকতে বলেন, হুজুর আমার এক নাম্বার ফায়দা হলো আমি জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করার কারণ হলো আপনি নবী, আপনি তো বলেছেন এই কোরআনের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শয়তান কোন জায়গায় বাসা তৈরি করতে পারে না। কোরআনের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যায় শয়তান সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়ে যায়। শয়তানকে আমার বাড়ির আশেপাশ থেকে তাড়ানোর জন্য আমি জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। দুই নাম্বার ফায়দা হলো, হুজুর আমি তো বাড়ির ভিতরে একা ওমর বসবাস করি না, আমার বাড়ির ভিতরে আমার সন্তান আব্দুল্লাহ আছে, এরপরে আমার স্ত্রী আছে, আমার আরো সন্তানেরা আছে। আমি চাই আমি শুধু ওমর একা নামাজ আদায় করব না, আমি চাই আমার স্ত্রী সন্তান তারাও যেন আমার কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরে জাগ্রত হয়ে যায়, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আমি একাই জান্নাতে যেতে চাই না, আর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদাররা নিজে বাঁচো আহল পরিবারকে বাঁচাও কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। এজন্য সম্মানিত মা বোনেরা, নিজে আমল করলে হবে না। আপনার স্বামী বেনামাজি, আপনার সন্তান বেনামাজি, তাদেরকেও নামাজি বানাতে হবে। সন্তানকে আপনি বলুন, আদর করে ভালোবাসা দিয়ে কাছে টানুন, কারণ আপনার মতন পৃথিবীতে ভালোবাসার মানুষ সন্তানের জন্য আর কেউ নাই। এই পৃথিবীতে একমাত্র সন্তানের জন্য আপনজনই হচ্ছে তার কলিজার টুকরা মা। যার মা নাই তার পৃথিবীতে কিচ্ছুই নাই। মায়ের মতো ভালোবাসা স্নেহ কেউ দিতে পারে না। যারা ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে কোনো একটা স্বার্থ থাকে, স্বার্থ যখন শেষ হয়ে যায় বন্ধু তখন শত্রু হয়ে যায়। নিজের নিকট আত্মীয় অনেককে আমরা দেখেছি তারা পর্যন্ত স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থ থাকে না, ভালোবাসাও নাই। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে আমাদের মা, কলিজার টুকরা মা, সন্তানদেরকে নিজের জান প্রাণ সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসে। আমরা অনেক লক্ষ্য করে দেখেছি অধিকাংশ সন্তানেরা অনেক ক্ষেত্রে মাকে গালি দেয়, মাকে কষ্ট দেয়, এরপরেও মা সন্তানের জন্য বদদোয়া করে না, কারণ মায়ের কলিজার ভিতরে এই ভালোবাসা তাই সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ। এজন্য আপনি মা হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নামাজে বানানো, ইবাদত গুজারি বানানো, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। আরেকটি কথা, এই যে কোরআনে কারীমের কথা বলতেছিলাম, কোরআনে কারীম এই মাদ্রাসায় তেলাওয়াত হয়। মা আপনি পড়তে পারেন না, কিন্তু আপনার সন্তান আছে, আপনার ছেলে মেয়ে আছে, তাদেরকে মাদ্রাসায় পাঠান। মাদ্রাসায় পাঠান মা। আপনি যখন মারা যাবেন দেখবেন এই সন্তানই আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার কবরের পাশে দাঁড়িয়ে কান্না করবে, চোখের পানি ফেলবে। কারণ সন্তান যখন কোন মা বাবার জন্য কবরের পাশে দাঁড়িয়ে একটা বার চোখের পানি ফেলতে পারে, আল্লাহ ওই মা বাবার কবরের আযাব সাথে সাথে মাফ করে দিবেন। এই জন্য মা বোনেরা যারা এসেছেন, দয়া করে আপনার সন্তান যারা আছে তাদেরকে মাদ্রাসায় পাঠাবেন, অন্তত দ্বীনের শিক্ষাটা আপনি দিবেন। আজ অনেকের মা নাই, বাবা নাই, মা হারা বাবা হারা ব্যথা যে কত বেদনাদায়ক, যাদের নাই তারা জানে, যাদের চলে গেছে তারা জানে। সন্তান যখন বাহিরে থাকে, বাহির থেকে আসার পরে দেখবেন স্ত্রী সন্তান সবাই আছে, কেউ কিন্তু রাত 12টার দিকে দরজা খুলে দেয় না। আমি আমার কথা বলতেছি, মাহফিল থেকে যখন বাড়িতে ফিরি, আমি এই তো তারাবি নামাজ মাসিরা মসজিদে পড়ার পর যখন বাড়িতে যাই,
অনেকে বাড়িতে আছে, আমি দেখেছি একদিন দুই দিন তাদেরকে যদি আমি ডাকি দরজা খোলার জন্য বিরক্ত হয়ে যায়। কিন্তু মা বললেন, বাবা আর কাউকে ডাকার দরকার নাই, আমার জানালার পাশে এসে আমাকে ডেকো, আমি তোমার জন্য জেগে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একমাত্র মা ছাড়া পৃথিবীতে কেউ পারবে না। এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই আমি মাকে মার জানালার পাশে গিয়ে ডাকি না। মা একটা ডাক দেওয়ার সাথে সাথে সে উঠে যায়, বিরক্ত মনে করে না, কষ্ট মনে করে না। আমি তখন চিন্তা করি, হায় হায়, এই মা যেদিন চলে যাবে, এই মা যেদিন বিদায় নিয়ে যাবে, সেই দিন আর টাকার মতো কেউ থাকবে না। এই জন্য আপনারা মা যারা বোন এসেছেন, একদিন মা হবেন, যেদিন হবেন সেদিন বুঝবেন যে সন্তানের প্রতি আপনাদের কত ভালোবাসা। এই জন্য মা বোনেরা যারা এসেছেন, দয়া করে আপনাদের ছেলে মেয়ে যাদের আছে মাদ্রাসায় পাঠাবেন। এই যে আপনাদের গ্রামে যে মাদ্রাসা আছে, এত সুন্দর দ্বীনি প্রতিষ্ঠান, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি মা, দেখেন আপনার জানাজার সময় যদি বাহিরের হুজুর কেউ এসে জানাজা পড়ায়, শুধু জানাজা পড়ানো হবে, কিন্তু আপনার জন্য চোখে পানি ফেলবে না। যদিও ফেলে সেটা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য। আর আপনার সন্তান শুধু পানি ফেলবে না, সব সময় আপনার জন্য কান্না করবে, দোয়া করবে, এই দোয়াই আল্লাহ কবুল করবে। সেজন্য মা বোনেরা যারা এসেছেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনার ছেলে হোক মেয়ে হোক, আর বিশেষ করে মেয়েদেরকে তো এখন আরো দ্বীনি প্রতিষ্ঠানে পড়ানো একেবারে ফরজ আইন হয়ে গেছে। কারণ যে মেয়েটার ভিতরে দ্বীনের শিক্ষা থাকবে, ইসলামের শিক্ষা থাকবে, সে কখনো দেখবেন ইসলামের বিরুদ্ধাচরণ করবে না, অর্থাৎ ইসলাম যেটা বলেছে সেটার বাইরে যাবে না। একটা মেয়ে যখন পর্দার সহিত চলাফেরা করে, দেখবেন ওই পর্দাওয়ালা মেয়ে নামাজি হয়, কোরআন শরীফ পড়নেওয়ালা হয়, তার ভিতরে আদব কায়দা থাকে, ভালো শিক্ষা থাকে। আর আমরা দেখেছি স্কুল কলেজ পড়ুয়ান অধিকাংশ মেয়েরা বেয়াদব হয়। আর বেয়াদব কেন বললাম, হয়তো অনেকে মন খারাপ করতে পারেন, এই কারণেই বললাম, কারণ এটা হলো সহপাঠীদের কাছ থেকে শিখার কারণে হয়। স্কুলে তার বান্ধবী প্রেম করে, একটা প্রেম করে, দুইটা করে, তিনটা করে, এইরকম প্রেম করে। এখন তার যে বান্ধবী করে সে তো করে না, কিন্তু একদিন দুই দিন দেখতে দেখতে তার ভিতরে একটা নেশা হয়, কেন অমুক অমুক বান্ধবী প্রেম করে, আমি কেন করতে পারবো না। তখন দেখবেন সেও কিন্তু প্রেমের ভিতরে নিমজ্জিত হয়। এটা হলো চলাফেরা করার কারণে, ঠিক না? এটা হলো চলাফেরা করার কারণে, এটা তাদের পরিবেশের কারণে। এগুলি করা যাবে না। সম্মানিত মা বোনেরা আমার, আমি আপনাদেরকে আমলের কথা বলতেছিলাম। তাহলে আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসামুখী পড়াবেন। এবার আসেন, আমি আপনাদেরকে শেষ দশকের আমল দিচ্ছিলাম। তাহলে 3 নাম্বার যেটা বললাম, যে পরিবারের সবাইকে ইবাদতের ভিতরে শামিল করবেন এবং এমন নামাজি বানাবেন, তাদেরকে আমলওয়ালা বানাবেন। দেখবেন সংসারটা আল্লাহ জান্নাতি সংসার বলাই দিবেন। 4 নম্বরে কিয়ামুল লাইল মিস যেন না হয়। কিয়ামুল লাইল বলা হয় তাহাজ্জুদের নামাজকে, এটা মিস করবেন না। 5 নম্বরে শেষ 10 দিনের একটা পরিকল্পনা করবেন। শুনেন, আপনার এই 20 দিন অনেক কাজ করেছেন, মার্কেট করেছেন, এরপরে রান্না বান্না করেছেন। অনেকের বাড়িতে 4-5 প্রকারের রান্না হয়, তরকারি রান্না হয়। শেষের 10 দিনে 1 প্রকার করবেন। কারণ কি জানেন? তাহলে আপনার ঝামেলা কমবে, কাজ কমে যাবে, ইবাদত বেশি হবে। ঠিক, ইবাদতটা আপনি বেশি করতে পারবেন। এটা করবেন ইনশাআল্লাহ। হয়তো বলবেন, হুজুর আমাদের বাড়ির গার্জেন স্বামী যারা আছে এরা তো বেশি ভালো না, এদেরকে ভালো বানানোর দায়িত্ব আপনাদের। আপনারা একটু বোঝাবেন, বলবেন, দেখবেন, তাহলে এমনিতেই ভালো হয়ে যাবে। আপনার স্বামী তো আর ফেরাউনের মতো না, আপনার স্বামী তো আর ওই নমরুদের মতো না। নমরুদ আর ফেরাউন এমন মানুষ ছিল, ফেরাউনের জীবনে আমরা পড়েছি, আমরা জানি ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, নেককারিনী একজন মহিলা। সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে আসিয়া যদি আল্লাহর ইবাদত গুজারি হতে পারে, আল্লাহর ইবাদত যদি করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই আপনাকে পারতে হবে। এরপরে আসেন, আমরা বেশি বেশি করে জিকির আজকার করব। আপনি রান্না করতে গেছেন, আল্লাহ আল্লাহ জিকির করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পড়বেন। 8 নম্বরে আপনি দোয়া পড়বেন। এই শেষের দশকে একটি দোয়া আছে, এই দোয়াটা আল্লাহ রাসূল বেশি পড়তেন। এই দোয়াটা কি? মা বোনেরা আমার সাথে আস্তে আস্তে পড়বেন, আপনারা জোরে পড়বেন, আস্তে পড়েন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তোমরা আমার সাথে পড়ো, জোরে তোমরা পড়বা, মা বোনেরা আপনারা ধীরে ধীরে আমার সাথে পড়বেন। এই দোয়াটা মুখস্থ করেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা হচ্ছে লাইলাতুল কদরের দোয়া। আল্লাহ রাসূল পড়তেন লাইলাতুল কদর শেষের দশকে বেজর রাতে, রাতও পড়ে দিনও পড়ে, কারণ রাতে ইবাদত দিনেও তো ইবাদত। দিন আর রাত কার জন্য? আল্লাহর জন্য। দিনও আল্লাহ, রাতও আল্লাহ। এজন্য এই দোয়াটা করবেন। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা লাইলাতুল কদরের দোয়া। এই দোয়ার অর্থ কি জানেন? এই দোয়ার অর্থই হলো, আয় আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে বেশি ভালোবাসেন, আপনি আমাদেরকে মাফ করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা করবেন। 9 নাম্বার, সম্মানিত মা বোনেরা, এই ইবাদতটা আমাদের দেশের ভিতরে খুব কম হয়, হয়তো এক জায়গায় হলে হতে পারে, কিন্তু আমার এখন আমি ওইভাবে শুনিও নাই, দেখিও নাই। সেটা কি? ইতিকাফ। মহিলা মা বোনেরা হয়তো ইতিকাফ করে না, কিন্তু নবীজির স্ত্রীরা, বিবিরা ঘরের কোণেতে ইতিকাফ করতেন। আমার নবীজিও শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজির ওফাতের পরে তিনার স্ত্রীরা ইতিকাফ করতেন, ঘরের কোণেতে নির্দিষ্ট একটা জায়গা করে নিতেন। ইতিকাফ কি? ইতিকাফ হচ্ছে আল্লাহর সাথে সরাসরি দিদারের একটা মাধ্যম। সুবহানাল্লাহ। কেউ যদি ইতিকাফ করে আল্লাহ তাকে লাইলাতুল কদর দান করবেন। এখন বলবেন হুজুর লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়ে ইবাদতের সমান। সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে ইবাদতের সমান। এজন্য মা বোনেরা যারা বিশেষ করে বৃদ্ধা আছেন, বয়স্ক আছেন, যাদের পরিবারে কোনো ঝামেলাই নেই, হয়তো অনেকে দেখা যাচ্ছে স্বামী মারা গেছে, বিধবা, বা যারা কাজকর্ম থেকে একেবারে বিরত, যাদের পরিবারে সংসারের সমস্ত দায়িত্ব আপনার ছেলের হাতে দিয়েছেন, ছেলের বৌমা হাতে দিয়েছেন, আপনি ফ্রি, আপনি সব সময় আপনার কোনো কাজ নেই, আমি আপনাকে বলছি অন্তত জীবনে একটা বার ইতিকাফ করেন। ইতিকাফ কেমনে করবেন? ঘরের নির্দিষ্ট একটা জায়গা আপনি বরাদ্দ করবেন, সেখানে শুধু থাকবেন, খাওয়া দাওয়া ওই জায়গায় করবেন, আপনার জরুরত ছাড়া জরুরি যে কাজ, এই কাজ আপনি বাইরে করতে পারবেন, কিন্তু এই 10টা দিন আপনাকে ঘরের ভিতরে থাকতে হবে। থেকে আপনি কি করবেন? আপনি যদি কিছু নাও করতে পারেন, যদি বসেও থাকেন, তাও আল্লাহ আপনাকে লাইলাতুল কদর দান করবেন। সুবহানাল্লাহ। ইতিকাফ। 10 নাম্বার হচ্ছে, 10 নাম্বার যাকাতুল ফিতর, যেটাকে আমরা ফিতরা বলি। ফিতরা এটা তো মহিলা মা বোনদের জন্য প্রযোজ্য ওইভাবে নয়, যেহেতু তাদের গার্ডিয়ান আছে, তাদের স্বামী আছে, তাদের বড় কোনো সন্তান আছে, ছেলে আছে, সেক্ষেত্রে আপনার কাজ হলো আপনি আপনার স্বামী অথবা বড় ছেলে যে আপনার দায়িত্বে আছে তাদেরকে সঠিকভাবে মেসেজটা পৌঁছে দেওয়া। সাদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা যেটাকে বলে, ফিতরাটা হচ্ছে আল্লাহ রাসূল প্রত্যেকের পক্ষ থেকে দিতেন, এবং তিনি 100 পরিমাণ দিতে বলেছেন। 100 আমি হিসাব করে দেখেছি, কিতাবের ভাষায় 3 কেজি 300 গ্রাম 100 বলা হয়, 3 কেজি 300 গ্রাম। আর ফিতরা দেওয়ার নিয়ম খাদ্য দিয়ে, কিন্তু আমাদের দেশে খাদ্য না দিয়ে আমরা টাকা দেই, দিলেও সমস্যা নাই, এটাও ইমামদের একটা মত এসেছে, কোনো সমস্যা নেই। আর ফিতরা হয় 5টা পণ্য, গম, জব, পনির, খেজুর আর কিশমিশ, এই 5টা পণ্যের উপরে। সৌদি আরবে খেজুর ছিল, খেজুর দিয়ে ফিতরা দিত, যেমন খেজুর 3 কেজি 300 গ্রাম তারা বিলিয়ে দিত। এখন খেজুর বাংলাদেশে সবচেয়ে ভালো খেজুরের দাম আজওয়া খেজুর 1400 টাকা কেজি। যদি 3 কেজি 300 গ্রাম দিতে চায়, দাম অনেক, প্রায় 4200-4500 টাকা পড়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করি, সুবিধার জন্য আমাদের দেশে গমের আটার একটা হিসাব হয়। গমের আটা 1 কেজির দাম 50 টাকা, তাহলে 3 কেজি 300 গ্রামের দাম 160 থেকে 65 টাকা। একজনের প্রতি, একজন মাথা পিছু 165 টাকা ফিতরা এটা দিতে হবে। কারণ ফ্যামিলিতে যদি 5 জন থাকে, 500 আর 5,200, তাহলে কত হলো? 7.5, আর ওইদিকে 5×5=75, মোটামুটি দেখা যাচ্ছে 800-850 টাকা 5 জনের হিসাব। কারো ফ্যামিলিতে 3 জন আছে, কারো ফ্যামিলিতে 2 জন আছে, কারো আবার বেশি আছে,
যার যত আছে 165 টাকা করে হিসাব করে ফেতরা দিবেন। আর বিশেষ করে মা বোনেরা এই 10টা দিনে আপনাদের আমল হলো আপনারা দান আপনাদেরকে বেশি করে করতে হবে, দান সাদকা। তার কারণ এই শেষের দশকে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর কে এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাযিল করেছি রমজান মাসে, আর রমজান মাসে একটি রাতে আমি কোরআন নাযিল করেছি, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত। নবীকে বললেন, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার ভিতরে জবাব দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম একটি রাত। আর এই রাতে কেউ যদি ইবাদত আর বندگی করে, রব্বুল আলামিন একদল ফেরেশতা দুনিয়ার আসমানে অবতরণ করেন। সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। এই সমস্ত ফেরেশতারা শান্তির দোয়া করতে থাকেন তাদের জন্য, যারা ইবাদত আর বندگی করবে তাদের জন্য শান্তি আর রহমতের দোয়া করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ ফজর হওয়ার আগ পর্যন্ত রহমত আর বরকতের দোয়া করতে থাকে। সম্মানিত মা বোনেরা আমার, আমাদের জীবনে অসংখ্য পাপ হয়ে গেছে। আমরা অন্যায় আর পাপ করতে করতে পাপের ভিতরে আমরা নিমজ্জিত হয়ে গেছি। সুতরাং আমাদের কাজ হলো, আমরা জানি না আমাদের এই রমজানটা জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। এমন হতে পারে এই রমজানের পর আর কোনোদিন আমরা রমজান পাবো না। সুতরাং আমাদের কাজ হলো, যেহেতু রমজান পেয়েছি, এই 10টা দিনে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, ইস্তিগফার করা, আল্লাহকে বারবার বলা, আল্লাহকে ডাকা। আমরা যদি আল্লাহকে ডাকতে পারি, রব্বুল আলামিন অবশ্যই সেই ডাকগুলি শুনবেন। এজন্য এই লাইলাতুল কদর শেষ দশকে আমরা সময়গুলি অযথা ব্যয় না করে আল্লাহর ইবাদতের ভিতরে কাটায় দিব। আর এই লাইলাতুল কদর একটা বার যদি রব্বুল আলামিন কাউকে দান করে ফেলে, 1000 মাসের চাইতে ইবাদত করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির আমলনামায় দান করবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলতেছিলাম, আপনারা এই 10টা দিন দান করবেন বেশি বেশি করে, সাদকা করবেন বেশি বেশি করে। করলে লাভ কি? যদি একটা দিন, একটা রাত যদি দান আর সাদকা আপনার কবুল হয়ে যায়, তাহলে 1000 মাসের চেয়েও দান সাদকা করলে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা, আমি শুনতে পেরেছি আলহামদুলিল্লাহ, এই আওড়া গ্রামের আমার মা বোনেরা মাদ্রাসার প্রতি অত্যন্ত মনোযোগী। তারা মাদ্রাসায় বাৎসরিক দান দেয়। শুনেছি আপনারা 200 টাকা করে দেন। মা বোনেরা, আপনারা একটু এই 10টা দিনে নিয়ত করেন, এর ভিতরে আজকে নিয়ত করে যান যে হুজুর আজকে থেকে আমি আরো 100 করে বাড়ায় দিলাম। কারো যদি সামর্থ্য বেশি থাকে আপনি আরো 200 বাড়ায় দেন, 400, 300, সর্বনিম্ন 300 টাকা, আর 400 টাকা, 500 টাকা অনেকে দেয়, দিবেন। কারণ সারা বছরে আপনি একটা হিসাব করে দেখেন, 365 দিন পরে একটা দিনে আপনি বাৎসরিক একটা দান, অনুদান আপনি দিবেন। এটা আপনি যখন দিবেন, শোনেন, কেউ যদি নিজ হাতে দান করে, এই দানটা তার আমলনামায় জমা হয়ে যায়। নিজ হাতে দিতে হবে। আপনি নিজ হাতে দান করে যান, আপনি মরণের পরে এই দানের সওয়াব আপনার আমলনামায় চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা সাদকায়ে জারিয়া, প্রবাহমান। মাদ্রাসা যতদিন আছে আপনি দানের সওয়াব ততদিন আপনার আমলনামায়, আপনার কবরের ভিতরে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা, অন্তত
আপনারা যারা 200 টাকা আছেন, আমি আপনাদের একটু উদাত্ত আহ্বান অনুরোধ করব, আপনারা আর 100 টাকা বাড়াই দিন। এই যুগে 200, 300, 500 টাকা আমাদের কাছে কিছুই না, আমাদের কাছে কিছুই না। একটা মার্কেটে গেলে একটা জামা সর্বনিম্ন 2000 টাকা এখন। বাপরে বাপ, এত দাম, এত দাম। আর একবার যেটা ভাইরাল যদি হয়, ও যদি সিরাও হয়, মনে করেন ওকে হাত দেওয়া যায় না, এই অবস্থা। তো যাই হোক মা বোনেরা, আপনারা আপনাদের খরচ থেকে, মনে করেন আপনি জামা নিতেন 3000, 500 টাকা কমায় নেন, 2500 টাকা নেন। ওই 500 টাকা আপনি নিয়ত করেন এই টাকাটা আমি মাদ্রাসায় দান করবো, মসজিদে দান করলাম, দেখবেন আপনার আমলনামায় সওয়াবটা পৌঁছায় যাবে। জন্য মা বোনেরা আমার, সর্বশেষ আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আগেই বলেছি, নিজে আপনি আলেমা হতে পারেননি, নিজে কোরআনের হাফেজা হতে পারেননি, কিন্তু আপনার ছেলে আপনার মেয়েকে মাদ্রাসায় দেন, হাফেজ বানান, হাফেজা বানান, দেখবেন আপনি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এই হাফেজা অথবা হাফেজের মা হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন দান করাবে, আল্লাহ সেই দিন আপনার মাথার উপরে নূরের মুকুট আল্লাহ পরায় দিবেন। সুবহানাল্লাহ, নূরের মুকুট পরায় দিবেন। কিয়ামতের দিন যখন হাফেজদের মা বাবার মাথার উপরে নূরের মুকুট থাকবে, হাসরবাসীরা সবাই শুধু তাকায় দেখবে, এই মানুষগুলা কি, যাদেরকে রাজা রানীর মতো লাগে, এরা কারা, এরা কারা? তখন ফেরেশতারা বলবেন, এরা সেই সমস্ত সৌভাগ্য মা বাবা যাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাইছে। সুবহানাল্লাহ, এই কাজটি করবেন। আর মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, দান সাদকা বেশি বেশি করবেন। আমার সর্বশেষ আপনাদের প্রতি নসিহত হলো, সংসারটাকে ইসলামী সংসার বানাবেন, পরিবারটাকে ইসলামী পরিবার বানাবেন। তার কারণ আজকে বর্তমান সময়ে যে সমস্ত বাচ্চাগুলি দুনিয়াতে আসে, আমরা লক্ষ্য করে দেখি, ওরা মায়ের পেটের ভিতর থাকতে মনে হয় ফোন টিপি শুরু করে দেয়। এই জন্য সন্তান কান্না করে, ফোন দিলে কান্না বন্ধ, কথা বলা শিখেনি, ও টাচ ফোন চালাচ্ছে, টাচ ফোন দেখে, ওকে কিছু বলাও লাগে না, সব বোঝে। এজন্য আপনার সন্তানকে তিনি শিক্ষা দিবেন, ছোট্ট অবস্থায় সন্তানকে ফোন না দিয়ে কোরআনে কারীম হাতে উঠায় দেন, একটা মাদ্রাসার কায়দা হাতে উঠায় দেন, দেখবেন এই সন্তান বড় হয়ে আপনাকে কখনো বৃদ্ধাশ্রম অথবা আপনাকে কখনো আলাদা করে রাখবে না, আপনাকে সাথে করে নিয়ে সে চলাফেরা করবে। শেষ করবো? আচ্ছা, জি ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা আমার, মোটামুটি যা বললাম আমি আপনাদের উপকারের জন্য বলেছি, আপনারা আমল করবেন। আজকে পর্যন্ত, আগামীতে যদি আবারও কোনোদিন দেখা হয় আপনাদেরকে নিয়ে এইভাবে হয়তো কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাফ করেন, ঈমানের সহিত যেন মৃত্যু দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যে একটা কথাই আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু মেয়েরা আবার তা কোন ভাগ করে বলেছে যে সংসার সুখের হয় মোটা ইনকামে। আসলে না, আমি বলবো যে সংসার সুখের হয় দুইজনেরই গুণে, স্বামী স্ত্রী দুইজনের গুণেই কিন্তু সংসার সুখের হয়। এবং মা বোনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দেখেন, আমি একটা উদাহরণ দেই, যে একটা খাতা যে সেলাই করে, যত সৌন্দর্য খাতা সেলাই করবেন তত কিন্তু ফোর তুলতে হবে, এই খাতা কিন্তু ততবার সুজটা আঘাত করতে হবে, তারপর কিন্তু সৌন্দর্য ফুটে উঠবে। এইরকমই আপনাদের এই সন্তানদেরকে আপনারা যত কষ্ট করে লালন পালন করবেন, যত কষ্ট করবেন, সন্তানের সৌন্দর্য তত কিন্তু ফুটে উঠবে, তাছাড়া কিন্তু ফুটবে না। আপনাদের মায়েদের ভূমিকায় গুরুত্বপূর্ণ এবং অগ্রণী। ছেলে কোথায় যাচ্ছে, কি করতেছে, সবসময় মনিটরিং করবেন। ছেলে স্কুল থেকে আসলে কি পড়াইলো, কি হলো, আপনারা সবসময় দেখবেন, তার জামা কাপড় পরিষ্কার করবেন, সবসময় আপনারা তার দিকেই মনোযোগী হবেন। এবং আরেকটা কথা হলো, এই সোনার বাংলা গড়তে 3 জন লোকের কিন্তু দরকার। তাই আমি শিক্ষকদেরকে বলতেছি যে সোনার বাংলা যেমন মা, বাবা এবং শিক্ষক, এই 3 জন ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ সোনার বাংলা গড়তে। সে একজন শিক্ষক, দেখেন তার জ্বলে পুড়ে সবকিছু উজাড় করে দিয়ে একজন ছাত্রকে শিক্ষিত করে, ওই ছাত্র দেশ আলোকিত করে, সমাজ আলোকিত করবে এবং বিদেশে সে সারা বিশ্ব আলোকিত করবে। এই জন্য সবার শিক্ষকের গুরুত্ব যেমন,
ছাত্র মায়ের গুরুত্ব তেমন তার চেয়ে বেশি আছে। আরেকটা কথা হলো যে আপনাদের হুজুর যে বললো যে আপনার সন্তানদেরকে এখানে আরবি শিক্ষা দিবেন, আসলে সন্তান আমার নিতে নিতে এতটা কম নিচ্ছি যে একটা দুইটা করে সন্তান নিচ্ছি, দেওয়া সম্ভব হচ্ছে না। এখানে তাদের মনের আশা দাদা দাদি অনেক কিছু বলবে, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সবকিছু করান, তাদের সমস্যা নাই। আপনার ধর্ম শিক্ষা বাদ রেখে সেটা করা যাবে না, সেটাও করেন, কিন্তু সেই জিনিসটা হচ্ছে আপনার কি দ্বারা বলতে চালাম যে আপনারা সন্তান দিতে পারতেছেন না, ঠিক আছে, অন্যের সন্তান এখানে লেখাপড়া করতেছে, আপনারা সেখানে দান খয়রাত করবেন, আপনার ওই আমল নামায় চলে যাবে। এখন সন্তান দিয়ে আপনার সন্তানের টাকা দিচ্ছেন, আপনার সেই আমল নামায় কিন্তু সেভাবে চলে যাবে। আর এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং আপনারা যে আসছেন আমি এত খুশি হয়েছি যে আপনারা এইভাবে যতবার অভিভাবক সম্মেলন করবেন আপনারা ততবার আসবেন। ধরা হবে আমাদের যে আলিম আসছেন ভাই, বড় মাপের আলিম আইয়ুব আলী আনসারী, ইনি আপনাদের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, এবং পিতা মাতা সবার জন্য, দাদা দাদি নানা নানি সকলের জন্য দোয়া করবেন। সবাই দোয়া শরীক হবো, সবাই সবার নিজের জন্য দোয়া করব, এবং দোয়া শরীক হবো। দোয়া শেষে সবার তওয়ারক আছে, সবাই তওয়ারক নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. رب العالمين তাকায় দেখো আল্লাহ, তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে নবীর মাদ্রাসার ঘরে আল্লাহ কোরআন হাদিসের আলোচনা করার পরে আমরা তোমার দরবারে গুরুত্বপূর্ণ এই সময়ে হাত উত্তোলন করেছে আল্লাহ। আল্লাহ জীবনের যত অপরাধ আছে সমস্ত অপরাধগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে মাওলা রব্বুল আলামিন নিষ্পাপ করে মাসুম বানায় এই ঘর থেকে বাহির করিয়া নাও। তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব মাবুদ? যাওয়ার মতো আর আমাদের কোনো দরজা নাই। আর তুমি যদি মাফ না করো এই মুহূর্তে যদি আমরা মারা যাই আল্লাহ, ওই জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। এজন্য তোমার কাছে আরজি জানাই, দুনিয়ার সমস্ত আযাব আর গজব আমরা সহ্য করতে পারবো, কিন্তু আমরা ওই অন্ধকার কবরের আযাব সহ্য করতে পারবো না। আয় রব্বুল আলামিন, এজন্য তোমার কাছে আরজি জানাই আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলকে কবুল করে নাও। শোনার জন্য যে সমস্ত মা বোনেরা এসেছে আল্লাহ, মা বোনদেরকে মাওলা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার সম্মানিত সভাপতি আল্লাহ আলহাজ আব্দুল মান্নান সাহেব আল্লাহ, আমার শ্রদ্ধা বড় ভাই, অত্যন্ত ভালো মনের মানুষ আল্লাহ। আল্লাহ তোমার দ্বীনি প্রতিষ্ঠানের দিকে এত সুন্দর দৃষ্টি মাওলা সব সময় যিনি রাখেন আল্লাহ, ভাইকে তুমি মাফ করে দাও। ভাইকে মাওলা তুমি দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও, তার পরিবারকে হেফাজত করে নাও আল্লাহ। আমার হাফেজ মাওলানা জাহাঙ্গীর ভাই এসেছেন আল্লাহ, আল্লাহ তার মাদ্রাসা থেকে মাওলা আরো রব্বুল আলামিন সুদূর প্রসারী করার তৌফিক দান করে দিও। তার দ্বারা এলাকার ভিতরে আল্লাহ সর্বোত্তম যিনি প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ তার মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মাওলানা আবু সাইদ ভাই এই মাদ্রাসার মুহতামিম মাওলা,
তিনি সহ যতগুলি উস্তাদ আছেন, ছাত্র সহ সবাইকে মাফ করে দাও, সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা হাতুল আমিন আমিন বলছি, অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। আমিও তো একজন এতিম সন্তান, আমার বাবা অন্ধকার কবরে চলে গেছে। জানি না বাবা, না জানি কে কে মা বাবা হারিয়েছে। আল্লাহ আজকের দোয়ার ওসিলা করে মার কবরটা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আমার যে সমস্ত মা বোনেরা এসেছেন আল্লাহ, অনেকের মনে বড় দুঃখ বেদনা, রব্বুল আলামিন ঠিকঠাক ভাবে আমল করতে পারে না, নামাজ আদায় করতে পারে না। আল্লাহ এই সমস্ত মা বোনদের মাওলা, দুনিয়াবি যত ঝামেলা, দুনিয়াবি যত বিপদ আপদ আছে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে দিও রব্বুল আলামিন। যাদের স্বামী কথা শুনে না, নামাজও পড়ে না, ইসলামের প্রতি আসে না, ওই সমস্ত স্বামীদেরকে হেদায়েত দান করে দাও। যাদের ছেলে মেয়ে আছে আল্লাহ, ছেলে মেয়েদেরকে দ্বীনি মাদ্রাসায় পড়াশোনার তৌফিক দান করে দিও। বিশেষ করে যারা দান সদকা করলো আল্লাহ, বাৎসরিক যারা অনুদান দেওয়ার নিয়ত করেছে আল্লাহ, রব্বুল আলামিন তাদের মনকে আরো প্রসারিত করে দাও রব্বুল আলামিন। তাদের দানগুলিকে আল্লাহ রাবিয়া বসরির দানের সাথে কবুল করে নাও। তাদের দানগুলিকে হযরত সুমাইয়ার দানের সাথে কবুল করে নাও। তাদের দানগুলিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দানের সাথে কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মা বোনকে maaf করে দিয়ে দানের ওসিলায় করে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিও রব্বুল আলামিন। সর্বোপরি দোয়া করি, জানি না কোন সময় মালাকুল মউত চলে আসবে আল্লাহ। যেদিন আমাদের কাছে মালাকুল মউত চলে আসবে ওই দিন আমাদের সকলের মুখে জারি করে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।